দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় ৮ বছর পর সিলেটের আকাশপথে ফিরছে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। এতে উচ্ছ্বসিত প্রবাসীরা। 2015 সালে ফ্লাই দুবাইয়ের মাধ্যমে সিলেটে বিদেশি এয়ারলাইন্সের যাত্রা শুরু হলেও 2018 সালে বন্ধ হয়ে যায়। অবশেষে আগামী 1 সেপ্টেম্বর থেকে আবারও উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্ত হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট। সিলেট মাস্কাট রুটে সপ্তাহের শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সরাসরি ফ্লাইট পরিচালনা করবে ওমান ভিত্তিক সালাম এয়ার। এতে যাত্রীদের সময় ও খরচ দুটোই কমবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। অনেক সময় ট্রানজিট থাকতো, গ্যাদারিং থাকতো, অনেক ঝামেলা থাকতো। এখন যেহেতু সিলেট সরাসরি ফ্লাইট শুরু হয়েছে, এতে আমরা সিলেটবাসী খুবই আনন্দিত, আমরা প্রবাসীরা বিশেষ করে আনন্দিত। ভোগান্তি কমবে, যাত্রা খরচ কমবে। সিলেট থেকে মাস্কাট ডিরেক্ট ফ্লাইট অপারেট করছি আমরা। মাস্কাট হাব, সেখান থেকে 40টিরও বেশি সংখ্যক গন্তব্যে আমাদের ফ্লাইট অপারেট করছে। এইটা সফল হলে কিন্তু পরবর্তীতে ইউরোপের বা আমেরিকা বা কানাডা এই এয়ারলাইন্সগুলো এখানে আসার জন্যই হবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এদিকে নতুন ফ্লাইট পরিচালনায় প্রস্তুত উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আর যাত্রী হয়রানির শিকার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর। সিলেট থেকে লন্ডন ফ্লাইট অপারেশন হয় এবং লন্ডন ফ্লাইটের জন্য সেন্সিটিভ বেশ কিছু সিকিউরিটি আপগ্রেডেশন, সিকিউরিটি অ্যাক্টিভিটি লাগে। আমরা সেই সিকিউরিটি অ্যাক্টিভিটি পালনে অভ্যস্ত। সেখানে মাস্কাট ফ্লাইটের জন্য আলাদা করে কোনো আয়োজনের প্রয়োজন হবে না। কী হয়রানি হচ্ছে সেটা যদি যথাযথ কর্তৃপক্ষ, এখন অ্যাটলিস্ট সরকার যেহেতু আমরা আছি, আমি মন্ত্রণালয়ে না থাকলেও আমি সিলেটের সন্তান হিসাবে এরকম যদি কিছু স্পেসিফিক ডকুমেন্টারি এভিডেন্স থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ। বাংলাদেশ থেকে প্রতি সপ্তাহে 24টি ফ্লাইট পরিচালনা করবে সালাম এয়ার। এর মধ্যে চট্টগ্রাম থেকে 14টি, ঢাকা থেকে 7টি এবং সিলেট থেকে থাকবে 3টি ফ্লাইট। ধারাবাহিকভাবে বিদেশি এয়ারলাইন্স ও নতুন রুট যুক্ত হলে সিলেটকে একটি কার্যকর আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও আরও শক্তিশালী হবে, এমনটাই প্রত্যাশা সকলের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।